ভারতের এক প্রধানমন্ত্রী নিজের মুখ নিজে খেত। মানুষে জিজ্ঞেস করতো, আপ কেউ আপকা বোল পি লেতে হে, আপনি কেন আপনার মুখ খান? কব মেরা হর ভিটামিন ইহাঁ সে নিকাল যাতা হয়, मैं इसको घूम लेता हूं। আমার ভিটামিন সব মুখের সাথে বাইর হয়ে যায়। কত নোংরা একটা মানুষ। ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকটা কি হয়? নাপাক। নাজাস মানে পেশাবার, পায়খানা, গলিজ আর খফিফ। খফিফ হলো পেশাব, গলিজ হলো। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। ওয়াহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সমস্ত ভালো পবিত্র খাওয়া আমাদের জন্য হালাল করে দিয়েছেন কে? কি সুন্দর হালাল খাওয়া আমরা খাই। রান্না করা ছাড়া কোনো খাওয়া আমরা খাই। আর চায়নাদের মতো খবিশ আল্লাহর জমিনে একটাও। তেলিচোরা চিনেন তো? কি বলেন আপনি? তেলা পোকা। এটাকে তেলে ভাইজা মুড়ির মতো খাইতেছে, খাইতেছে একটার পর একটা। আমি কইলাম হোয়াট আর ইউ ইটিং? ককরোচ। হোয়াট? ককরোচ। এতগুলো তেলিচোরা ভাইজা নিয়ে আসছে। যত পোক আছে এদেরকে দেখলে দৌড়ায়, কারণ জানে যে এটা খাইব। এই জন্য করোনা আসছে কোত্থেকে? এই শয়তানদের তাক থেকে। ছোট ছোট চোখ, কুত্তা খাইতে খাইতে চোখ। কি জঘন্য। আমরা সুন্দর জিনিস খাই কারণ আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন কে? আল্লাহ বলছেন সুন্দর আমল করবা। কার দিকে ডাকবো? নিজে আমলে সালেহ করবার পরিচয় দিবা আমি মুসলমান। নজরুল পরিচয় দিতেন মুসলমান। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। কই জানেন না? আল্লাহ কবুল করুন। আল্লাহর সাথে শিরক করবেন তো? তাবিজ আছে তো? খুলে ফেলে দিবেন। সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, নাস পড়বেন, ফালাক পড়বেন। ভালো করে দিবেন কে? রাসূল বলছেন যখনই কোনো অসুবিধা ফিল করো 3টা সূরা পড়বা। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। বাস এটা পড়ে ফু দিয়ে দিবেন সামনে, হাতে ফু দিয়ে এরকম মুছে দিবেন সামনে। কাফাতা 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 3 বার বললেন যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। টু সেভ ইউরসেলফ ফ্রম অল ক্যালামিটি। যত রকমের বিপদ আছে সব থেকে মুক্তির জন্য কয়টা সূরা? 3টা সূরা। রাসূল বলছেন দুনিয়ার যে কোনো পাহারা হয় সামনে পিছনে, প্রেসিডেন্ট যদি এখানে আসে, যেমন এখন ইউনূস হলো বাংলাদেশের 1 নাম্বার, ঠিক না বেটি? প্রধান তিনি কি প্রধান? ডাক্তার ইউনূস যদি আপনাদের এখানে আসে তাহলে সামনে পিছনে ওনাকে পুলিশ গার্ড দিবে। খুব বেশি হলে উপরে একটা হেলিকপ্টার এমনি ঘুরবে। কিন্তু যে সূরা ইখলাস, নাস, ফালাক পড়ে তার চারিদিকে ফেরেশতা ঘিরে দেয়। উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, চারিদিকে তার ফেরেশতা দাঁড়িয়ে যায়। আর সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ কত? বহুত বড়। কিচ্ছু শুনে না কাছে। কি শুনেন? সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। ও উহুদ পাহাড়ের সমান বলছে। আল্লাহ কবুল করুক আমার ভাইকে। উহুদ পাহাড় কত বড়? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। এত বড় ফেরেশতা যদি 10 জন আপনার চারিদিকে দাঁড়ায়, বাংলাদেশের পুলিশ সব গিয়ে এটাতে কিছু করতে পারবে? প্রশ্নই আসে না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সাথে কোনো সমকক্ষতা স্থাপন করবা না। আমি একক,
আমার কোন শরীক, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলছেন, আমার সাথে যদি কোনো ইলাহ থাকতো এতদিন আকাশ জমিন সব ধ্বংস হয়ে যেত। একজন বলতো রোদ, আরেকজন বলতো কি বৃষ্টি, কিন্তু এই পর্যন্ত এরকম কোন ঘটনা ঘটে নেই, কারণ একজন কন্ট্রোল করতেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালান ওয়া আজালাম মুসাম্মা ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। আল্লাহ বলছেন, আমি সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। কিসের থেকে? মাটি থেকে সৃষ্টি করেছি, এজন্য মাটিতে আমি মিশিয়ে দেই, মাটিতেই তোমাদের কবর হয়। আরে বাপরে বাপ, দেখছো? সুবহানাল্লাহ। এই জন্য তাফসীর বেশি বেশি করবেন। এই দেখেন, এই যে কত ছোট এই দুই আব্বু। বয়স কত বাবা তোমার? কত বয়স? 6 বছর, 7 বছর 8 মাস। এখন যদি বাসায় থাকতো কি করতো? কি করতো? না, আব্বা আমার মোবাইল নিয়া, এই ডানে ডানে মামে মার করে। আহা আহা, আমাদের ছেলেদেরকে ধ্বংস করে দিয়েছে বিগত সরকার। কোন লেখাপড়া নাই স্কুলে। স্কুলে যদি কোরআন থাকতো, মাদ্রাসার ছেলে থেকে এরা ফার্স্ট হতো। সারা পৃথিবীতে গত 20 বছর কোরআন শরীফে ফার্স্ট কোন দেশ? বাংলাদেশ। তো এই ছেলেগুলো হতো না? স্কুলে কিচ্ছু নাই। স্কুলে পড়া কি আগডুম বাগডুম গড়াডুম, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় কুত্তার ডিম, মাস্টারে খায় ঘোড়ার ডিম, এগুলি পড়ে। একটা সালাম পর্যন্ত শিখায় না স্কুলে। পতাকা যখন উঠে, এই পোলাপানা বুঝে যা খাই হে হিটলার। আহা, অথচ 1,20,00,000 শিশু স্কুলে যায় প্রতিদিন। এরা যদি গিয়ে শুধু বলতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সারা দেশ শান্তিতে ভরে যেত। স্কুলে গিয়ে আমার মাদ্রাসার ছেলেরা কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার আসার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের মাদ্রাসার প্রথম পড়াই হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। ক্লাস 10 পাস করেছে ছেলে, জানে না বাপ মারা গেছে কি পড়বে। ছেলে দাঁড়িয়ে আছে, ইংলিশ মিডিয়ামে পড়ছে ছেলে, বাপ মারা গেছে, ছেলে এভাবে চোখে পানি। আমি বলছি তুমি কে? কই মি। ও, ইউ আর ইংলিশ, অলরাইট, ইয়েস ইউ। তুমি কে? হোয়াটস ইউর আইডেন্টিটি ম্যান? আই এম হিজ সন। আমার বাবা। হোয়াট ইউ গোনা ডু ম্যান? কি করবা? আই ডোন্ট নো হোয়াট টু ডু। আমি জানি না কি করতে হয়। আমি বললাম প্রে ফর ইউর ড্যাডি, তোমার বাপের জন্য দোয়া করো। আই ডোন্ট নো দ্য প্রেয়ার, আমি কোন দোয়া জানি। ছেলের দোষ নয়, এটা কার দোষ? ওই বাবার দোষ। ইংলিশ স্কুলে পড়িয়েছ ফুটানি দেখানোর জন্য। ওই ফোরকানিয়ায় দিতি তোর ছেলে তোর জন্য দোয়া করতো, ঠিক না বেঠিক? মসজিদে গেলেই বাচ্চারা দোয়া করে, ঠিক না বেঠিক? মসজিদের ইমাম শিক্ষা দেয় রব্বির হামহুমা, মসজিদের ইমাম শিক্ষা দেয় লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হানিফান ওয়া মা আনা মিনাল। আজকে আমরা শপথ নিব আমাদের প্রত্যেকটা ছেলেকে আমরা কোরআন পড়াবো। রাজি আছি তো? রাজি আছি তো? স্কুলে কোরআন দিতে বলেছি ডক্টর ইউনূস, বলে যাচ্ছি যদি পালন না করো কিয়ামতে তোমাকে আসামির কাঠ গলায় দাঁড় করিয়ে দেবে। ফুটানি দেখাচ্ছ তো এখন। পরামর্শ আমরা দিয়ে যাই, বিগত সরকারকেও বহু পরামর্শ দিয়েছি। পরামর্শ দিয়েছি হিন্দুদের থেকে কর্তৃত্ব নিয়ে নাও। প্রাইমারি স্কুল, হাই স্কুল, বোর্ডের সবগুলো লোক ছিল হিন্দু। আপনাদের এই টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দিছে হিন্দু। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কে ছিল? কে ছিল? হিন্দু ছিল। বিএনপিতে যেগুলো হিন্দু আছে এগুলো কিন্তু সমস্যাগ্রস্ত। আমি গিয়েছি একটা এলাকায়, এখনই তিনি তলে তলে ওদের সাথে লাইন করতেছে। বলে দিয়ে আসছি খবরদার
আমরা যদি কোনো কিছু আঁচ পাই, 17 বছর আমাদেরকে যারা পিটিয়েছে আমরা এমনি ছেড়ে দেব না, ঠিক কিনা? আমরা আইন নিজের হাতে তুলে নেই না, আমরা কার হাতে বিচার দিয়েছি? দেখেন এই লোকগুলো, এই ভাইয়ের মামলা ছিল কিনা জিজ্ঞেস করে। মামলা ছাড়া কোনো নেতা কর্মী নাই, বাড়িতেও থাকতে পারে নাই। কিন্তু আমরা একজনের উপর ভরসা করি যাতে দেশের শৃঙ্খলা নষ্ট না হয়, ঠিক না বেটি? এই জন্য ঐক্য আছে যেখানে শান্তি আছে, ঐক্য নাই যেখানে শান্তি নাই, সেখানে আমরা রবের সাথে কাউকে শরীক করব, কারণ তিনি একাই আমাদেরকে বানিয়েছেন, একাই আমরা আবার তার কাছে চলে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুম্মা কাদা আজালান, একটা নির্দিষ্ট সময় আমি দিয়েছি, আজালুম মুসাম্মা। মাশাআল্লাহ, কোনো ঘুমও নাই দেখিছ, হ্যাঁ? আল্লাহ কবুল করুক, বেশি বেশি তাফসীর দেন। এখন এই ছোট্ট ছোট্ট এরা কাজ পায় না, এরা তো অ্যাক্টিভ, এরা কাজ পায় না, কয় চল বৈষম্য শুরু করি। বৈষম্য শুরু করার পর হাসিনা করলে এগুলো রাজাকার। ঠিক আছে, আমরা রাজাকার, তুমি থাকতে পারবে না। এক ভেস্কিতে বাংলাদেশ থেকে তাড়লো, ঠিক না বাটি? সব এই ছোট্ট ছোট্ট শিশুরা, আল্লাহ এদেরকে কবুল করে, এদের কাছে কোরআন ধরিয়ে দিবেন। তা না হলে আপনি পিতা, আপনি মারা গেলে এটা আপনাকে পায়ের তলায় দিবে। সূরা ফুসসিলাতে আল্লাহ সেই কথা বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Disbeliever will say, "Oh Rabb, show us those people who made us stray." কাফেররা বলবে, ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই, পিতামাতার অধিকার শিক্ষা দেয় নাই। আল্লাহ বলেছেন কোন সন্তানকে বাঁকা চোখে দেখবা না, এক সন্তানকে বেশি আর এক সন্তানকে কম যেই পিতামাতা দেয় ওই পিতামাতা জাহান্নামী। ছেলেকে দেয় মেয়েকে দেয় না, এরকম পিতামাতা আছে না নাই? খবরদার, আগে দিবা মেয়েকে, তারপরে ছেলেকে। মেয়ে আর ছেলেকে যদি জীবদ্দশায় দাও সমান সমান দিবা, মেয়েও 2 ভাগ ছেলেও 2 ভাগ। আর যদি মৃত্যুর পরে দেন আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। মেয়েদেরকে বেশি দিবেন কারণ মেয়েদের কষ্ট বেশি না কম? আগে তাদেরকে দিবেন কারণ আল্লাহ বলেছেন ওদের কষ্ট 3 গুণ। কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? মা। কে?